इनकलाब जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, आईएसएफ जिंदाबाद। পিতা নওশাদ সিদ্দিকী স্বাগতম, পিতা নওশাদ সিদ্দিকী স্বাগতম। ইনকলাব, আইএসএফ। আচ্ছা পরে নেবো, তুল নেবো, আমি সামনে এক বছর দেখিয়ে দাও। একটা ফুলকপিটা একবার দাও আমার হাতে। আমি ফুলকপি দিয়ে আপনাদের বুঝাচ্ছি কি এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। 3 টাকা, 5 টাকা সর্বোচ্চ। কি কৃষক যারা উত্তর দেন না, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ একটু বলে? ম্যাক্সিমাম 5 টাকা। ক টাকায় বিক্রি করছেন? সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু ওখানে বলে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। এবার কাকে কাকে দেবে না দেবে সেটা ভুল আছে, তার জন্য আমিও মামলা করেছি সুপ্রিম কোর্টে, আমার মামলা চলছে। কিন্তু তাড়িয়ে দেবে কোনো একটা শব্দ আপনারা দেখাতে পারবেন না। কিন্তু আপনাকে আমাকে বোঝানো হয়েছে কি মোদিরা দেশ থেকে তাড়িয়ে দেবে, আমরা দেশে রেখে দেব, এই বলে বোঝানো হয়েছে আমাদের শিক্ষার দুর্বলতার জন্য, শিক্ষা কম থাকার জন্য হোঁচট খেতে আমাদের হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন ব্যাংকে যদি আমাদের কিছু সঞ্চয় করতে চাই বা কোনো কাজে বিডিও অফিসে গেলাম, আপনার একটা কম্বলের দরকার, আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা তিরপলের দরকার, আপনার কোনো কিছু দরকারে আপনারা বিডিও অফিসে গেলেন, আমরা দরখাস্ত লেখার মতো উপযুক্ত আমরা নয়, একটা দরখাস্ত আমরা লিখতে পারি না। কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, খারাপ লাগে না আমাদের? ব্যাংকে গিয়েছি টাকা জমা দেওয়ার সময় 1000 বানানটা ভুল লিখেছি, নিয়ে নাই। আবার যখন ওই টাকাটা আমি আমার টাকা তুলতে যাব, 1000 বানানটা যদি ভুল থাকে অনেক সময় কাগজ ছুঁড়ে ফেলে দেয়। হয়তো আমরা এই সমস্যার সম্মুখীন, নালে 20 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আবার জমা করতে হয়। তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কি চাইবো আমাদের ছেলেরা এই সমস্যার সম্মুখীন হোক? মায়েরা চাইবো কি? আমরা কোনো মতেই চাইবো না। যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমাদের পরের প্রজন্ম না হয়। তাই আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা যদি একবেলা না খেতে পাই খাবো না, রোজাই থাকবো সারাদিনে, রোজাই থাকায় ছেলে মেয়েগুলোকে পড়াবো, আর স্কুলে শিক্ষক যাতে আসে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে আওয়াজ তুলবো। ভোট যাকে ইচ্ছা দেন, আমার কোনো অসুবিধা নয়, আমি জোর জবরদস্তি করার পক্ষেও নয়। কিন্তু আপনাকে বলতে হবে, শাসক যিনি আছে, যে আমার স্কুলে টিচার দিতে হবে, বাথরুমগুলোর দুরবস্থা দূর করতে হবে। ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বসে পড়তে পারে, যদিও উচিত নয়, তারপরেও বলছি কিন্তু আমার বাড়ির বাচ্চা মেয়েগুলো বাইরে রাস্তাঘাটে করার পারবে? তারা কি স্কুলে যাবে না? তাহলে স্কুলে না, তারা আর যদি ওই নোংরা বাথরুমে যে টয়লেট করে রোগ হবে, তাহলে ক্ষতিগ্রস্ত আমার কত রকম ভাবে করছে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে, এইগুলো সব চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই আওয়াজ আমরা তুলছি বলি আমাদের উপরে চাপ আসছে। আমাকে 42 দিন জেলে রেখেছিল কেন? আমি কি দোষ করেছি? এই তো বিশ্বজিৎ দাকে রেখেছিল, আমরা কি দোষ করেছি ভাই? আমাদের অপরাধটা কি? আমরা এইগুলোই বলেছি যে স্কুলে শিক্ষক দিতে হবে। দত্তপুকুরের মানুষ খুব বেশি হলে বারাসাত হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। দত্তপুকুর ইস্যুবাটির লোককে হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা আরজি কর, পিজি, এনআরএস এ কেন ছুটে যেতে হবে, এই প্রশ্ন আমরা করেছি। আমরা প্রশ্ন করেছি দত্তপুকুর এইখানকার সবজি ব্যবসায়ী যারা আছে, যারা কৃষকরা আছে, উৎপাদিত ফসলের 3 গুণ দাম কেন পাবে না? এদের ইনকাম বাড়াতে হবে। আমি প্রশ্ন করেছি দত্তপুকুরের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, দত্তপুকুরের ওই সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে সাম্প্রদায়িক শক্তির মাথা চড়া দেওয়া যাবে না। আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার ঐতিহ্য, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলার যে ঐতিহ্য, সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা প্রশ্ন করেছি বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশ্ন করেছি নারীর নিরাপত্তা দিতে হবে, আমাদের ভারত, আমাদের নারীর স্বাধীনতা দিতে হবে। আমরা প্রশ্ন করেছি আপনি শ্রমের মূল্যায়ন করতে হবে। আমরা প্রশ্ন করেছি এই সব দত্তপুর হাইওয়ের ধারে যে সমস্ত ব্যবসায়ীরা আছে, অনৈতিক অবৈধভাবে তাদের কাছে তোলাবাজি করা যাবে না। আমরা প্রশ্ন করেছি সঠিক নিয়ম মেনটেন করে ব্যবসা করার আরো সুযোগ দিতে হবে। এক কথা আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার মানুষের আর্থসামাজিক ভাবে উন্নয়ন করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের কাছে অপরাধ। এই কথা কেন এরা বলবে?
আমরা প্রশ্ন করেছি স্কুলে শিক্ষক দিতে হবে, আমরা প্রশ্ন করেছি হসপিটালে ডক্টর দিতে হবে। এটাই আমাদের অপরাধ হয়ে গেছে, ধরে ওই জন্য জেলের মধ্যে রেখেছে। তাই বন্ধুগণ, আমার বলার, আপনাদের বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের জন্য প্রশ্ন যখন হচ্ছে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে। শুধু একা নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, রাকেশ বেরারা, জামির দ্বারা প্রশ্ন করে গেলে সমাধান হবে না। সমাধান হতে গেলে গ্রাসরুট লেভেল থেকে আওয়াজ তুলতে হবে, বুথ থেকে আওয়াজ তুলতে হবে, মহল্লা থেকে আওয়াজ তুলতে হবে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে। শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, আওয়াজ তুলতে হবে, তাহলেই সমাধান হবে। আপনারা যারা এখানে যারা আছেন, কি আছে গোটা কি নিয়ে এলে? আচ্ছা আচ্ছা, এটা সামনে নিয়ে আসো। আমি পরে এই সবজি নিয়ে আমি বক্তব্য দেবো, তাহলে আমরা সামনে নিয়ে আসো। আচ্ছা পরে নেবো, তুল নেবো, আমি সামনে এক বছর দেখিয়ে দাও। একটা ফুলকপিটা একবার দাও আমার হাতে। আমি ফুলকপি দিয়ে আপনাদের বুঝাচ্ছি কি। এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 3 টাকা, 5 টাকা সর্বোচ্চ। কি কৃষক যারা উত্তর দেন না, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ একটু বলে? ম্যাক্সিমাম 5 টাকা। ক টাকায় বিক্রি করছেন? 3.5 টাকায়, 4 টাকা, খুব বেশি হলে 5 টাকাতেই, তাই তো? একটু আওয়াজ দেবেন তো নাকি রে ভাই? হ্যাঁ, জোড়া 10 টাকায় বিক্রি করছে, মানে এক পিসের দাম 5 টাকা হচ্ছে। 10 টাকা, তাহলে আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন? মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে, এই বাজারে গিয়ে বিক্রি করছে, লাভ পাচ্ছেন কি? 5 টাকা খরচ হয়েছে, 5 টাকায় বিক্রি করছে, লাভ পাচ্ছেন না তো? এইটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই, কারা শুনবেন হাত তুলুন। সব আমি অন্য বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর কিছু বক্তব্য দেবো না। আমি একটু কৃষকদের নিয়ে বক্তব্য দেবো, কারা শুনতে চান হাত তুলুন। এই উৎপাদিত ফসলের মায়েরা শুনবেন না? হাত তুলতে হবে তাহলে। আচ্ছা হাত না, আমি সব বক্তব্য ছেড়ে দিয়ে আজকে আমি একটা কৃষকদেরকে নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে দেবো। স্বামীনাথন কমিশন বলছে কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। মানে যে আপনি ফুলকপিটা তৈরি করতে গিয়ে 5 টাকা খরচ হয়েছে, তাহলে ফুলকপিটা আপনি মার্কেটে 15 টাকায় বিক্রি করবেন। এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ, কিন্তু আপনি সেটা কি পারছেন? আপনি 5 টাকায় খরচ হয়েছে, 5 টাকায় দাম পাচ্ছেন, আপনি তাহলে লাভটা করতে পারছেন না। এটাই যাতে আপনি সঠিক লাভ করতে পারেন, এই দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টার, কৃষি মন্ত্রীর। কৃষি মন্ত্রীর কাজ হবে কৃষক তার ফসলের, উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাচ্ছে কি পাচ্ছে না। এবার আপনাদের বলি, এগ্রিকালচার মিনিস্টার যদি ঘোষণা করে দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, নালে মার্কেট থেকে, আচ্ছা আপনি বলুন, আপনি যদি ফুলকপি বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? আপনি যদি চাল বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? বালি সিমেন্ট চিবোবে? যাই আপনি খান, সেই আপনাকে চাষে যেতেই হবে। আপনি বিস্কুট খাবেন, বিস্কুটটা কি দিয়ে তৈরি? আপনি রুটি খাবেন, রুটিটা কি দিয়ে তৈরি? কোথা থেকে আসলো? আপনাকে ঘুরে ফিরে আপনার কাছে যেতে হবে। তো সরকার যদি এই নির্দেশনা দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, তাহলে আপনারা লাভবান হবেন। আপনাদের আমি এর উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের মাসিক গড় আয় কত জানেন? পরিবার পিছু বিলো 8,000। কত? 8,000 টাকা নিচে আপনাদের মাস গেলে ইনকাম। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, তাও হয় না। এরকম ঠিক কথা, বাপ যে মাথা লাগছে না, তাও হয় না বাস্তব। কিন্তু গড় অ্যাভারেজ হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলের ফার্মার্সদের পরিবার পিছু গড় আয় 8,000 টাকার নিচে। এবার আসা যাক, একটু এগিয়ে যান, হরিয়ানাতে চলে যান। হরিয়ানার কৃষকরা BMW গাড়ি নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা জাগুয়ারের মতো ব্র্যান্ডেড গাড়ি নিয়ে ঘোরে, আর পশ্চিমবাংলার কৃষকদের ভাঙা সাইকেল নিয়ে ঘুরতে জিপ বেরিয়ে যাচ্ছে। ওরাও কৃষক, আপনিও কৃষক। গুগলে সার্চ করে দেখতে পারেন, আমার কথা ভুল হলে আপনি বলবেন যে ভাইজান ভুল বলছেন। গুগলে গিয়ে সার্চ করে দেখুন। আচ্ছা আমি এটা নিয়ে বলছি, শুনতে চান তো নাকি? আমি আপনাদের দুর্দশার কথাটা একটু শেয়ার করতে চাই। হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে। এই
আপনি কাশ্মীরের নাম শুনেছেন, সেই কাশ্মীরে যত না মানুষ আছে তার থেকে বেশি সেনাবাহিনী আছে। শুনেছি 10 লক্ষ নাকি 10.5 লক্ষ নাকি সেনাবাহিনী আছে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। পাঞ্জাবের কথা শুনেছেন, পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে। কেরলের কথা শুনেছেন, কর্ণাটকের কথা শুনেছেন, নাম শুনেছেন। সর্বোপরি মেঘালয় রাজ্য আছে একটা, ছোট্ট একটি রাজ্য পাহাড়ের উপরে, ইস্ট জোনে পড়ে, আমাদের ইস্টে পড়ে, পাহাড়ের উপরে। অসম থেকে উপরে উঠতে হবে। ওই মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে কত টাকা ইনকাম করে আপনারা জানেন? 30,000 টাকার উপরে। কত? এক মাস মানে মাস গেলে 30,000 টাকার উপরে মেঘালয়ের কৃষকরা ইনকাম করে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 360 হেক্টর, আর ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি লক্ষ হেক্টর। মানে ওটা 360 হেক্টর, এটা 1 কোটি লক্ষ হেক্টর। কত তফাৎ বুঝতে পেরেছেন? মেঘালয়ের কৃষকগুলো কৃষক, ইস্যুবাটির কৃষকগুলো কৃষক। তাহলে ইস্যুবাটির কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করছে, মেঘালয়ের কৃষকগুলো মাস গেলে 30,000-এর উপরে ইনকাম করছে। কেন বলুন কেন? ওরাও কৃষক, আপনিও কৃষক, ওরাও মেহনত করে, আপনিও মেহনত করেন। সমস্যা হচ্ছে অনেকটা সিস্টেমের। সিস্টেম মেঘালয়ের ঠিক আছে, কৃষকরা সরাসরি টাকা পাচ্ছে। এখানে সিস্টেম খারাপ, ওই জন্য সরাসরি আপনারা টাকা পাচ্ছেন না। আপনারা যে জোড়া ফুলকপি 10 টাকায় বিক্রি করছেন, ওটা যখন আমার রান্নাঘরে আসছে জোড়া ফুলকপি, তখন আমি ক টাকায় কিনছি? 50 টাকায়, 40 টাকায়। তাহলে মধ্যখানে 40-50 টাকা খেয়ে নিচ্ছে দালালে। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। তেমন ভাবে যেটা খরচ হয়েছে, যেটা খরচ হয়েছে 5 টাকা, লাভ হবে 5 টাকা, সময় যে আপনারা দিয়েছেন মাঠে তার 5 টাকা, তাহলে 15 টাকায় আপনি একটা ফুলকপি বিক্রি করবেন। দুটো ফুলকপি দেখো 30 টাকা। এখানে আপনার কত টাকা লস হচ্ছে? 20 টাকা মধ্যখানে লস হচ্ছে, দুভাগ লস হয়ে গেল। আমি আপনাদের হিসাব করে দিচ্ছি। এখন 8,000 টাকার নিচে ইনকাম করছেন, ধরছে 8,000 টাকা ইনকাম করছেন। সঠিকভাবে আপনার ফসলে যদি 3 গুণ দাম পেতেন, 3 আসতে কত টাকা ইনকাম হতো মাসে? 24,000 টাকা আপনার ইনকাম হতো। এই মধ্যখানে চুরিটা করছে কে? মা আপনার হাতে 1,000-1,200 টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার স্বামীর 19,000 টাকা লুট করে নিচ্ছে এরা। এই প্রায় 15,000 টাকা লুট করে নিচ্ছে। তাই লুট হচ্ছে তো মধ্যখানে। আইন তো কমিশনের সুপারিশ অনুযায়ী মধ্যখানে 14-15,000 টাকা লুট হয়ে যাচ্ছে। তাই এই লুটটা বন্ধ করবে কে? নওশাদ সিদ্দিকী না। আমার ক্ষমতা নাই বন্ধ করার, কিন্তু ক্ষমতা আছে একজনের বন্ধ করার, তার নামটা হচ্ছে কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রীটাকে কে করেছে? ইস্যুবাটির মানুষ ভোট দিয়ে করেছে, ঝাড়গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, আপনার দেগঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, আমডাঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, মধ্যম গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, পশ্চিম বাংলার মানুষ ভোট দিয়ে কৃষি মন্ত্রী তৈরি করেছে। কৃষি মন্ত্রী ভুল লক্ষ্যে আপনারা তৈরি করেছেন বলে আপনার উৎপাদিত ফসলের আপনি সঠিক দাম পাচ্ছেন না। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, আপনারা যদি আইএসএফ এর পক্ষ থেকে কৃষি মন্ত্রী তৈরি করেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ আইএসএফ বাস্তবায়ন করবে, কৃষকের মাসিক গড় আয় বাড়াবে।